মিসাইল বৃষ্টিতে ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য, বাহরাইন ও আমিরাতে বাংলাদেশিদের রক্ত, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে উপসাগর। আসসালামু আলাইকুম। এক ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গত শনিবার খামেনি হত্যার পর ইরানের পাল্টা আক্রমণে এখন কাঁপছে দুবাই, দোহা আর মানামা। আকাশ ছোঁয়া ভবনগুলোর উপর দিয়ে ধেয়ে আসছে আগুনের গোলা। কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বড় আঘাত এসেছে আমাদের বাংলাদেশের ওপর। বাহরাইনের শিপইয়ার্ডে কাজ করার সময় ইরানের মিসাইলের ধ্বংসাবশেষে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান মোহাম্মদ তারেক। আমিরাতেও আরও এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। শান্তি যখন হাতের নাগালে ছিল, ঠিক তখন কেন আরব দেশগুলোতে নরকে পরিণত করল ইরান ইসরায়েল যুদ্ধ? বিস্তারিত প্রতিবেদনে। বাহরাইনের মানামায় একটি শিপইয়ার্ডে কাজ করছিলেন মোহাম্মদ তারেক সহ বেশ কয়েকজন বাংলাদেশি। হুট করেই একটি ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ এসে পড়ে তাদের জাহাজের উপর। মুহূর্তেই সব শেষ। ২৭ বছর ধরে প্রবাসে ঘাম ঝরানো তারেক ২৫শে রোজায় বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফিরছেন লাশ হয়ে। শুধু বাহরাইন নয়, কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন আরও ৪ জন বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতেও প্রাণ হারিয়েছেন আমাদের আরেক ভাই। এই যুদ্ধ আজ বাংলার ঘরে ঘরে শোকের মাতব নিয়ে এসেছে। কাতার, আমিরাত আর বাহরাইন এইসব দেশ কখনোই এই যুদ্ধ চায়নি। ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই ইসরায়েলি হামলায় সব ওলটপালট হয়ে যায়। এখন এই দেশগুলো কঠিন এক সিদ্ধান্তের মুখে। হয় তাদের নিজেদের শহর ধ্বংস হতে দেখতে হবে, নয়তো ইসরায়েল ও আমেরিকার পক্ষে যুদ্ধে নামতে হবে। অধ্যাপক মনিকা মার্কস বলছেন, দুবাই বা দোহার উপর বোমাবর্ষণ দেখাটা আমেরিকানদের জন্য সিয়াটল বা মিয়ামিতে বোমা পড়ার মতোই অকল্পনীয় ও বিভীষিকাময়। এতদিন মধ্যপ্রাচ্য আমরা হিজবুল্লাহ বা হুতিদের মতো প্রক্সি যুদ্ধ দেখতাম, কিন্তু কিংস কলেজের লেকচারার রব গাইস্ট পিনফোল্ড বলছেন, এখন শুরু হয়েছে সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধ। ইরান এখন কোনো আড়াল না রেখেই সরাসরি আরব দেশগুলোর উপর আঘাত হানছে। তাদের ভয়ঙ্করতম হামলা হয়তো এখনও বাকি। আর এই উত্তেজনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বিদ্যুৎ গ্রিড আর পানি পরিশোধন প্ল্যান্টগুলো, যা অচল হলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই মরুর দেশগুলো। দর্শক, আরব দেশগুলো কি পারবে এই মহাপ্রলয় থামাতে, নাকি আমাদের আরও রেমিটেন্স যোদ্ধাকে এভাবে জীবন দিতে হবে? ইরান কি তার প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে ঠিক কাজ করছে? আপনার মতামত কমেন্টে জানান। প্রবাসীদের নিরাপত্তা ও যুদ্ধের সব আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।